আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজনে রয়েছে মজাদার একটি স্ন্যাক্স রেসিপি। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজার। অলরেডি আপনারা ছবি দেখেই বুঝে গিয়েছেন কি শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ, আজ আমি শেয়ার করতে যাচ্ছি বাটারফ্লাই চিকেন। এই রেসিপিটি আপনারা রমজানের ইফতারিতে যে কোনো ধরনের অতিথি আপ্যায়নে কিংবা বিকালের নাস্তায় বানিয়ে খেয়ে ফেলতে পারেন। অসম্ভব মজার এবং খুবই ইজি একটি রেসিপি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি সময় মতো পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কথা না বাড়াই, চলুন চলে যাই এবার আমাদের এই মজাদার স্ন্যাক্স রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়েছি 200 গ্রামের মতো বোনলেস চিকেন। চিকেনটাকে ঠিক এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা যে যেমন খেতে পছন্দ করেন তেমনই দিবেন। তারপর এতে অ্যাড করছি 1 টিস্পুন গার্লিক এবং জিঞ্জার পেস্ট, 1 টেবিল স্পুন টক দই, 1 টেবিল স্পুন কেচাপ, এখানে চাইলে আপনারা চিলি সস অ্যাড করতে পারেন, এবং 1 টিস্পুন রেড চিলি পাউডার অর্থাৎ লাল মরিচের গুঁড়ো, 1 টিস্পুন সুইট চিলি সস, 1 টিস্পুন ব্ল্যাক পেপার, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো এবং দেব সয়া সস। সয়া সস দিয়েছি 1 টেবিল স্পুনের মতো। আসলে সুইট চিলি সসটা অপশনাল, আপনারা চাইলে যদি না চান স্কিপ করতে পারেন। তারপরে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব যাতে সব মশলা মাংসের ভিতরে ঢুকে। তারপর অ্যাড করব চিলি ফ্লেক্স। আমি চিলি ফ্লেক্স এখানে 1/2 টিস্পুনের মতো ইউজ করেছি, কারণ আমার বাচ্চারা ঝাল খেতে পারে না, যে কারণে আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন। এবং দিয়ে দেব 1 টিস্পুন লেমন জুস। লেমন জুসটা অবশ্যই ট্রাই করবেন দেওয়ার জন্য। লেমন জুসটা দিলে আসলে অসম্ভব ভালো লাগে, এভাবে লেমন জুস দিয়ে একবার হলেও ট্রাই করে দেখবেন। দেন এর সাথে অ্যাড করে দিবেন 1 টেবিল স্পুন ময়দা এবং 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালোভাবে আবারও মিশিয়ে নিব। ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটা ভালোভাবে মেশানোর পর এর সাথে অ্যাড করব ঘি অথবা বাটার। এখানে আমি 1/2 টিস্পুনের মতো ঘি দিয়েছি, এটা জাস্ট ফ্লেভারের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর এটাকে রেখে দেব 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন চলে আসলাম একটা এ ধরনের লম্বাটে একটা আলু নেব। তো আলুটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে স্কিনটা অফ করে নিচ্ছি। আলুটাকে এখন আমি একটা ছুরির সাহায্যে পাতলা করে কেটে নিয়েছি অফ ক্যামেরায়। দেখুন ঠিক এরকমই হয়েছে। এরকম করে কেটে নেবেন আপনারাও, এরকম পাতলা হবে যাতে মোটা না হয়, মোটা হলে কিন্তু ভেঙে যাবে। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার। এর সাথে অ্যাড করব 1/2 কাপ পানি। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এখন এই কর্নফ্লাওয়ার গোলাটার মধ্যে আমি সেই পাতলা করে স্লাইস করে রাখা আলুগুলো রেখে দেব। আর এর মধ্যে আমি চুলায় তেল বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। আমি এই কর্নফ্লাওয়ার গোলা থেকে একটা একটা করে আলুর স্লাইস উঠাবো, আর লাগবে টুথপিক। তারপর এই আলুর স্লাইসের ভিতরে সেই ম্যারিনেট করা চিকেন থেকে 1 পিস চিকেন নিয়ে টুথপিকের সাহায্যে আটকে দেব, ঠিক এভাবে। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। আমি চেষ্টা করেছি বোঝানোর জন্য, আমার মনে হয় না সমস্যা হবে। দেখুন, আমি আরও একবার দেখিয়ে দিলাম।
এভাবে আমি সবগুলো বাটারফ্লাই চিকেন তৈরি করে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। আর আমি আপনাদের আগেই বলেছিলাম আমি ওয়েট করছি তেলটা গরম হওয়ার জন্য, যেটা কিনা আমি চুলায় বসিয়েছিলাম। আমার তেলটা এর মধ্যে গরম হয়ে গিয়েছে। এখন আমি বাটারফ্লাই চিকেনগুলো এক এক করে তেলের মধ্যে ঢেলে দিব। এবং তার আগে বলে দিচ্ছি অবশ্যই টেম্পারেচারটা লো করে নেবেন, কারণ যদি হাই টেম্পারেচারে রান্নাটা হয় তাহলে কিন্তু পুড়ে যাবে, সব কিছুই উপর দিয়ে পুড়ে যাবে কিন্তু ভিতরে চিকেনটা সিদ্ধ হবে না। সো টেম্পারেচারটা লো টু মিডিয়াম, মিডিয়াম টু লো এ ধরনের টেম্পারেচারে আপনার এই স্ন্যাক্সটা রান্না করতে হবে বা ফ্রাই করতে হবে। এখন আমি এটাকে উল্টে দিব এপিট ওপিট করে, দুই পিটি যাতে ভাজা হয়। এত মুচমুচে হয়, অসম্ভব ভালো লাগে কিন্তু খেতে। বাহিরটা মুচমুচে, ভিতরে মজাদার চিকেন। হয়ে গেল আমার মজাদার বাটারফ্লাই চিকেন। একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই মজার, খুবই সহজ একটি রেসিপি। যত ধরনের ইজি রেসিপি আপনারা পেতে চান আমাকে বলবেন, আমার চ্যানেলটা অন্তত ঘুরে দেখবেন। এই চ্যানেলে রয়েছে অসম্ভব মজার মজার ইজি রেসিপি। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আর কি করব, এখন হচ্ছে পরিবেশনের পালা আর খাওয়ার পালা। দেখলেন তো কি সুন্দর লোভনীয় লাগছে দেখতে। তো ভিউয়ার্স, আমি আর কথা বাড়াবো না। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।